একই সাথে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনারা বলছেন যে আপনাদের প্রতিনিধিদের সাথেও আজকে পল কাপুরের বৈঠক হয়েছে এবং আপনারা বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে আগের সরকারের, সেই বিষয়গুলো আপনারা পর্যালোচনা করবেন। এখন কেন এই প্রসঙ্গটা আসছে? যখন চুক্তিটা হয়েছে তখন কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা তখন সামনে নিয়ে আসেন নাই? ধন্যবাদ একাত্তরকে, আমার সহ আলোচক এবং আছেন যিনি আপনার সাথে যিনি আছেন ফয়েজ আহমেদ ভাই, তাকে শুভেচ্ছা। আসলে ওই সময় যখন ট্রাম্প এই চুক্তির কথাগুলো বলছিলেন তখন কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ লিড করছে এবং এই দায়িত্বটা তখন ইন্টারিম গভর্নমেন্টের উপর অবশ্যই বর্তিত হয়েছে। এবং ওই সময় যদি তারা চুক্তিটা প্রসিড করতে ব্যর্থ হতো, আমি মনে করি তাহলে কিন্তু বাংলাদেশ এখন ডিফারেন্ট একটা চিত্র দেখতো ট্রাম্পের এই ইস্যুটা নিয়ে। কারণ ট্রাম্প কিন্তু শুধু বাংলাদেশকে না, বাংলাদেশের বাইরেও সারা বিশ্বের আরো অনেকগুলো দেশের উপর এই ফোর্সফুল ট্যারিফটা কিন্তু চেপে দিয়েছিলেন। শুধু তাই না, এবং অনেককে বাধ্য করেছেন এবং বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছেন। ফর্চুনেটলি হোক, আমরা কিন্তু তাদের সাথে ফাইনালি একটা ডিলে পৌঁছেছি, যদিও বা ডিলটা ওপেন আছে। কারণ এই যে নির্বাচিত গভর্নমেন্ট যেটা আসছে, যেমন এই যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু প্রায় 200 এর মতো অর্ডিন্যান্স, আইন, বিভিন্ন কিছু রেখে গেছেন, যেগুলো কিন্তু এই যে নির্বাচিত সরকার তারা কিন্তু চাইলে সংসদে ডিসকাস করে সংসদে এটা পাস করতে পারে। আর যদি সেটাগুলো অ্যাকসেপ্ট না করে, ডিসকাস না করে, পাস না করে, তাহলে কিন্তু সেগুলো সেখানে মাঠে মারা যাবে। এই ক্ষেত্রে এই যে প্রেজেন্ট গভর্নমেন্ট বা বিরোধী দল, সরকারি দল মিলে এরা এটা যদি সংসদে ডিসকাস করে, যে আমরা এটাকে বলছি কিছু লুকিয়ে রেখেছে, কিছু চাপিয়ে রেখেছে, অথবা মানুষের সাথে গ্যামলিং করেছে আগের অন্তর্বর্তী সরকার, এগুলো সেখানে সংসদে আলোচনা করার সুযোগ আছে। তারপরেও বাংলাদেশের জন্য এবং সারা বিশ্বের জন্য সুখবর হচ্ছে, মার্কিন সুপ্রিম কোর্ট কিন্তু ট্রাম্পের এই ট্যারিফ ইম্পোজ করেছে, সেটাকে কিন্তু দিন শেষে কিন্তু বাতিল করে দিয়েছে। এবং যার কারণে বাতিল করে দেওয়ার পরে ট্রাম্পের প্রশাসন কিন্তু নতুন করে আর কিছু ঘোষণা দেয়নি, অর্থাৎ আগেরটা বহাল আছে কিনা সেই বিষয়টা নতুন করে 10% তারা আবার ট্যারিফ আরোপ করেছে উনি নিজ ক্ষমতা বলে। ট্রাম্পের যে ট্যারিফ, মানে আরবিট্রারি যে ট্যারিফ ইম্পোজ করছিলেন উনি, সেটা বেসিক্যালি ফাইনালি আমেরিকার সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছিলেন। এরপর আবার উনি নিজ ক্ষমতা বলে আবার ফ্রেশ 10% করে উনি ট্যারিফ ইম্পোজ করছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতে বেসিক্যালি বাংলাদেশের জন্য এখন একটা নতুন দুয়ার উন্মোচন হয়েছে আমি মনে করি বর্তমান সরকারের ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশ সরকার নতুন নির্বাচিত সরকার এবং তারা এই চুক্তিটাকে সংসদে তুলতে পারে, অথবা তারা তাদের যেখানে নির্দিষ্ট ফোরাম সেখানে এটা ডিসকাস করতে পারে। এবং যে প্রতিনিধি দল এখন আসছেন, অথবা সংশ্লিষ্ট আমেরিকার যে সংশ্লিষ্ট ইনস্টিটিউশন বা যারা এটা দেখেন, তাদের সাথে নতুন করে এটাকে আবার রিচেক করতে পারে, ডিসকাস করতে পারে, তাই সেখান থেকে আর কতদূর নতুন কিছু পাওয়া যায়, অর্জন করা যায় সেটা দেখতে পারে। শুধু তাই না, এখানে দেখা যায় কি, আমরা দেখা যায় আরএমজি সেক্টরে যেখানে ব্যাক টু ব্যাক এলসি তুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, তুলা যদি আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়, সেই তুলা দিয়ে যদি আবার আমেরিকায় কাপড় পাঠানো হয়, সেক্ষেত্রে কিন্তু 0% ট্যারিফ। এইরকম আরো কি কি স্কোপ আছে, কি কি বের করা যায়, যেহেতু আমাদের আরো অনেকগুলো ইস্যু, স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু তাদের সাথে জড়িত আছে, সে আমাদের কত মানে নিজেরা লাভবান হওয়া যায় সেখান থেকে বের করে নিতে পারে। এক্ষেত্রে আপনি একটা কথা বলছিলেন, বিরোধী দল কেন বা জামাত ইসলামী কেন এটা রিচেক করার কথা বলছেন, যেহেতু সরকারি দলও রিচেক করার কথা বলছেন। অবশ্যই বিরোধী দল, যেহেতু বাংলাদেশের নতুন একটা ধারা সূচিত হয়েছে এই নির্বাচনের পরে, শুধু বাংলাদেশের জন্য রাজনীতি করার যে প্রবণতা, সেই ক্ষেত্রে বিরোধী দলও এটা রিচেক করার কথা বলছে। একটু আগে আপনি আরেকটা কথা বলছিলেন জ্বালানি নিয়ে, আমি দেখছিলাম যে যুদ্ধের কারণে জ্বালানির যে কথাটা আপনি বলছিলেন, এটা একটা প্যানিক ছড়ানো হচ্ছে, মনে হচ্ছে জানি এই ইরান এবং ইউএসএ বা ইসরায়েলের যুদ্ধের খরচ বাংলাদেশ বেয়ার করছে। বেসিক্যালি এই জিনিসটা প্যানিক না ছড়িয়ে, বাংলাদেশে কিন্তু জ্বালানি কিন্তু 2-3 মাসের রিফাইনারিগুলোতে জমা থাকে, এবং শুধু তাই না, এলসি করা থাকে অনেকগুলো, কিছু অন দা ওয়ে থাকে জাহাজে। আমার মনে হয় প্যানিক ছড়ালে আগামী ঈদে বা বিভিন্নভাবে করে এটা একটা মানুষের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আমি মনে করি যে যারা এটা যদি কেউ শুনে থাকেন সংশ্লিষ্ট অথরিটি, তারা মনে হয় এই ব্যাপারে জিনিসটা দেখবেন পজিটিভ ভাবে। অবশ্যই।